তোমার বান্দার চোখের পানি দিও না, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বান্দার চোখের পানি যদি দাও তাইলে আমি জাহান্নাম নিভে যাব, আর আমি যদি নিভে যাই আর জ্বলতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এখন তো নবীর যুগ নাই, এখন নবী হওয়া যাবে না, কিন্তু ওলি হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার টাঙ্গাইল জেলার যুবকদের দলেরা, ভালো করে শুনা নাও। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে যাইব। এই বিলাল এমন একটা আমল করছে রে ভাই, সেই আমলের কারণে আমার নবী বলেছে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া হযরত রে বিলাল, আরে কান্দিয়া হযরত রে বিলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে যায় আমল করে রে ভাই। সেই বিলাল রাস্তা দিয়ে চললে মানুষ দেখলে ভয় পাইতো, ছেলেরা দেখলে ভয় পাইতো, ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পাইতো। সেই বিলাল রে মেয়েরা চয়েস করতো না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল রে কেউ চয়েস করে না রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। কমিটির অনুরোধেই কিন্তু আমি কমিটির যে বয়ানটা চাইছে সেই বয়ানের উপরে শুরু করলাম, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী বিলালের আমল আমার আল্লাহ কেন এত ভালোবাসে জানেননি? মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যায় আল্লাহর বাড়ি, 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আজকে আপনাদের এলাকায় আমি জোহরের নামাজ আদায় করলাম, আমি নিজে ইমামতি করলাম, আপনারা যারা পড়ছেন ভালো করে শুইনা নান। এই মসজিদে যাইয়া বিলাল আমল করে রে ভাই। আজকে মসজিদে ঢুকলে আমাদের কোনো ভয় লাগে না, কথা কোন ঠিক কিনা? ভয় আছে? কেউ ভয় করি না। অথচ এমন একটা ঘরের ভিতর ঢুকছেন, সেই মালিকরা আপনি স্মরণ করেন না। আবার নামাজে ঢুকছেন কয় রাকাত পড়তেছি তাও খেয়াল থাকে না। নামাজের ভিতরে এমনও মুসল্লি আছে লোক দেখানো নামাজ পড়ে। আবার কবেন হুজুর এটা করে পেলেন, এটা দলিল আছে, মনে করেন না যে দলিল ছাড়া কথা বলতেছি। আল্লাহ জানে তো, আল্লাহ জানে না? আল্লাহ সব কিছুই জানে। এই জন্য আল্লাহ আগেই কোরআনুল কারীমের ভিতরে কথা উল্লেখ করছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে ওরা লোক দেখানো নামাজ পড়বে। কথা বলে না আছে না নাই? এই লোক দেখানো নামাজ পড়তে যায়, এমন একটা ঘরের ভিতর ঢুকছো, তুমি কাকে সিজদা দিছো একটাবার চিন্তা করে দেখো, কেন তোমার ভয় আসবে না? আজকে আমি যদি মার্ডার কেসের আসামি হই, আমি কাঠগড়ায় দাঁড়াইলে ওই সময় যখন বাদশাহ ফাঁসির কাস্টে ঝুলাবে নাকি মুক্তি দিয়ে দিবে, এই টেনশনে কাঠগড়ে দাঁড়াইলাম, ওই মুহূর্তে আমাদের ভয় লাগে কি লাগে না? আচ্ছা, ওই কাঠগড়ায় দাঁড়াইছেন, ওই মুহূর্তে কি কেউ চিন্তা করে আমার অমুকের মেয়েটা খুব সুন্দর আছে, আমার ছেলেটা যেন কি করতেছে, মেয়েটা কোন অবস্থায় আছে, এরকম কি টেনশন আছে? কোনো চিন্তা নাই। তখন কি চিন্তা করি? ওই মুহূর্তে হাকিমের ঠোঁটের দিকে, চোখের দিকে তাকায় থাকি, এই ঠোঁট দিয়ে না জানি কোন রায়টা দিয়ে দিব। তাহলে তুমি একটা দুনিয়ার বুকে একটা
বিচারককে দেখে তুমি এত ভয় পেলে, সব কিছু ভুলে গেলা, আর তুমি একটাবার চিন্তা করলে না তুমি যেই মালিকের ঘরে ঢুকছো, যেই মালিকরে সিজদা দিবা, ওই মালিকরে স্মরণ করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার নবী যাই কার বাড়ি, জোরে কোন, আরো জোরে, একসাথে গান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবীর আয়ারশে, আরশ বলে খোদার কাছে, গেলেন নবীর আয়ারশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। দেখেন কি দামি, আরশ পর্যন্ত আমার নবীকে পায়া খুশি, কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ আমার নবীরে পায়া বলতেছে কি চাও, তুমি যা চাইবা তাই দেব, জোরে কোন সুবহানাল্লাহ। কারেন্ট গেল নাকি? হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে মনে হয় না? জেনারেটরের ব্যবস্থা আছে? ঠিক করে দেন। লোকগুলো সমস্যা করে দেবে। কই কই হ্যাঁ দেখেন জেনারেটর থাকলে চালু করে দেন, এতক্ষণ মাইক বন্ধ রাখলে সমস্যা। জেনারেটর আছে এখন? ওরে আল্লাহ কি কয় এত, মানে আপনার এটা জেনারেটরের ব্যবস্থা করবেন না, এগুলো তো বোঝার কথা। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আগেকার যুগে চলে যায় নাকি গন? এই যে পাইছি একজন। আগেকার যুগে মাইক ছাড়াও কিন্তু ওয়াজ চলছে, চলে নাই? মাইক ছাড়াও ওয়াজ চলছে, তা আজকে মাইক ছাড়া চলুক নাকি গন? তবে এত বড় একটা আয়োজন আপনাদের ব্যাটারি সিস্টেম করলে তো কাম হতো। আপনার জন্য সবাই অপেক্ষা করতেছি আর আপনি এসে বলতেছেন নাই। তো যাই হোক যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। হ্যাঁ 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 বলো। ও কারেন্ট চলে গেছে, কারেন্ট। আচ্ছা কেউ কথা বলি ভাই, পিছনে যদি শুনতে একটু কষ্ট, একটু আগে আসলে ভালো হবে না?
হ্যাঁ, একটু কষ্ট করে আগে আসেন ভাই, যদি শুনতে কষ্ট হয় আসেন, আজকে মাইক ছাড়াই কথা বলে আসেন। হয়েছে ভাই, আপনি পাম দেওয়ার লোক, বুঝছি আপনি পাম দিতেছেন। হ্যাঁ, যাই আল্লাহ আকবার। তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের আমল শোনার কত দরকার আছে না নাই? আমার নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করছে একটা পায়ের আওয়াজ পাইতেছে, সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ ভাই। বলে কার শব্দ পাইলা? বলে আমি যারে রাইকাই আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর তার আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু, ও বন্ধু, তুমি যে আওয়াজ পাইছো এই আওয়াজটা কার জানো নি? বলে কার? আল্লাহ কয় বন্ধু, তুমি যারে রাইকে আইছো দুনিয়ায় বিলাল, এই আওয়াজ পাওয়া যায়, এটা বিলালের পায়ের আওয়াজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা থাক, আবার কারেন্ট আসলে আপনি টানাটানি করা লাগবে না, বুঝেন নাই? থাক না, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, না না থাক, আমি এগিয়ে আসতেছি। কি কয়, এতগুলো মাইক্রোফোন থাকে তাও মানুষ দেখার, আপনারা এখনো দেখতেছেন না। আল্লাহ আকবার কোন। আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে, কথা কোন ঠিক কিনা? হয়তো এটার ভিতরেও ভালো কিছু আছে। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এই বিলাল যখন বিদায় হয়ে যাইব, লম্বা একটা ঘটনা, ওইখানে এমন একটা ওলি আসছিল রে ভাই। এই ওলিটা আবার কে জানেননি? এই জন্য ওলিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ওলিদের কথা বলছে, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া চাই। আরে এমন একজন ব্যক্তি হাজির হইছে রে, যে সাহাবী হইতে পারে নাই, যে সাহাবী হইতে পারে নাই। লম্বা একটা ঘটনা, অথচ আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মুবারক তিনি উপহার পাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলালের একটা আমল তো এখন ঠিক হয় নাই। বলে কোন আমলটা ঠিক করতে পারে নাই? আমার নবীর কাছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল একটা সুন্নাত আদায় করতে পারে নাই। বলে কোন সুন্নাত? বলে বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত। বিলাল তো এখনো বিয়ে করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কান দিয়া হযরত রে বেলা, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল রে আমার নবী বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের সময় নাই। এইবারে জিবরাইল কয় হুজুর, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার খাইতে হইব। বিলালেরও সময় নয়, বিলালেরও মরণ নামক ফল খাইতে হবে। আল্লাহু আকবার কর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মরণ নামক ফল আমার জীবনেও খাইতে হইব রে ভাই, আপনার জীবনেও খাইতে হবে। এটার থেকে কেউ রক্ষা পাই নাই, কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজের মাঝে মাঝে বইলা যাই, ভালো করে শুই না নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর কোথায় রইলা রে ওমর, কোথায় ওসমান? আইরে বাবা আমার বিলাল রে বিয়া করাইতে চাই, আমার পাগলটার জন্য একটা মেয়ে তালাশ করবা। আল্লাহু আকবার কর। আরে কত জায়গায় মেয়ে তালাশ করা হয় রে। এইবার বিলালের দিকে তাকায়া দেখে বিলাল ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো? বিলাল কয়, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি সব আমল করতে পারলাম, কিন্তু আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা এটা আমি করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার কোন মেয়ে তো আমার চয়েস করে না। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল, ও বিলাল আর কান্দো না, আমি নবী তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। আরে ভালোবাসার কথা যখন বিলাল পাইছে রে, এইবারে বিলাল আর বুবায়া বুবায়া কান্দে। বিলাল কয়, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার আপন বলতে শুধু আপনি নবী ছাড়া আর কেউই নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমি কোন দিন জানি মইরা যায় আপন বলতে বান্ধব আমার কেহ নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কত জায়গায় মেয়ে তালাশ করা হয়, সব জায়গায় খবর দেওয়া হয়। আমার নবীর পাগল সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, কোন মেয়ে রাজি আছো? থাকলে অমুক মাঠের মধ্যে হাজির হইতে হবে। আল্লাহু আকবার।
এইবার মাঠের মধ্যে হাজির হইয়া যাই রে, বিলালের চোখের পানি ফুরাইলা, বিলাল শুধু ফুফায়া ফুফায়া কান্দে, কারণ বিলালের মা নাই, বিলালের বাবা নাই, কথা কোন ঠিক কিনা? ওই মাঠের মধ্যে যখন হাজার হাজার মেয়ে হাজির হইয়া যায়, আবু বকর মুস্কি মুস্কি হাসে, আমার নবীর দরবারে যে হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বিলাল রে বিয়ে করাইতে চাইছেন, একটা নয় দুইটা নয়, অনেকগুলো মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর যা ওই মাঠের মধ্যে খবর দিয়া দাও, আমার বিলালের বেশি সময় নয়, কোন সময় যেন মালাকুল মউত আজরাইল আইসা যাইব, এই অল্প সময়ের জন্য কোন মেয়ে রাজি আসেনি আমার বিলাল রে বিয়া করব। এইবার আবু বকর যখন মাঠের মধ্যে দাঁড়ায়া ঘোষণা দেয় রে, একটা মেয়েও তাকে না রে ভাই, সব মেয়ে বিদায় হয়ে যায়, কেউই রাজি হয় না। লম্বা একটা ঘটনা, বিলালের আরো কান্না বাইরা যায়। আমার নবী বিলাল রে ডাক দিয়ে বুকের ভিতরে আনজায়া ডাক দিয়া কয়, বিলাল রে কান্দিস না, তোর মা নাই, আমি নবীর মা নাই, কথা কোন ঠিক? ও বিলাল, তোমার বাবা নাই, আমি নবীর বাবা নাই রে বিলাল, তুমিও ইয়াতিম, আমি নবীও ইয়াতিম, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় আসাইতাম সোনার মদিনায়, মনে চায় আসাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয়, ও বিলাল, তোমার মা নাই বাবা নাই রে বিলাল, আমি নবীর মা নাই বাবা নাই, ও বিলাল আর কান্দিস না, তোর চোখের পানি দেখলে আমি নবীও সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী বলছে, সাহাবীরা রে, যার মা বাবা বাইচ্ছায় আছে, ওই মা বাবার খেদমত কইরো। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুরের খেদমত করে কি করবা? সারা পৃথিবীর হুজুরদের যদি তুমি খেদমত করো রে ভাই, মক্কা মদিনার ইমামকে দিয়া যদি তোমার জানাজার নামাজের ইমামতি করাও, আমি ফতোয়া দিয়া গেলাম, তোমার মা যদি কষ্ট পায়, এই মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করাইলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? আমার নবী বলছে, আমার মায়ের যদি পাইতাম, আমি নবীর গায়ের চামড়াগুলো চাকু দিয়া সিলাইয়া যদি পায়ের জুতা বানাইয়া দিতাম, তারপরেও মায়ের ঋণ শোধ করা যায় না, কথা কোন ঠিক কিনা? এই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এখন কি বর্তমান আছে? মা বাবার খেদমত নাই, দেখবেন হাজার হাজার টাকা হাজার হাজার খরচ করতে পারি, হাজার হাজার জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে পারি, কিন্তু মা বাবার পিছনে করতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই আমার কথা শুনলে রাগ করেন না ভাই, আমি কিন্তু ওই মাহফিল হবে কি না হবে, আমার দাওয়াত আসবে কি না আসবে, এই চিন্তা আমার দরকার নাই। আমার একটাই চিন্তা, আমার রিজিক দিবে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, ওর কোনো মাহফিলের দাওয়াত তো দূরের কথা, ওর মতো শ্রোতার দরকার নাই। যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওর ইমামতির দরকার নাই। যেই বক্তা মা বাবার খেদমত করবে না, ওর বক্তৃতার দরকার নাই। এমনও বক্তা আছে ওয়াজ করে তামা তামা করে ভালাইছে, অথচ সে নিজে নিজের বাপ মায়ের খেদমত করে না। আমার কাছে প্রমাণ। রাগ করতেছেন মনে হয় আপনারা? আচ্ছা, এটাকে আমি গীবত করতেছি, এগুলো বলার দরকার আছে না নাই? না রাগ করতেছেন?
না না আছে, অনেক অনেক আছে। তো যাই হোক, কথাটা বলে, আমার কথা বলে আগে শোনেন। বাপ মায়ের খেদমত দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার কথা রাগ করেন না ভাই, এমনও সন্তান আছে বাপ মায়ের খেদমত করতে পারে না, সবার পিছনে টাকা খরচ করতে পারে কিন্তু বাপ মায়ের পিছনে করতে পারে না। এই যুবকরা আওয়াজ দাও না কে? এলাকার যুবক পোলাবান নাই? কই যুবক পোলাবানের আওয়াজ কই? এখনো কি রোজা আসো নাকি? এতগুলো লোকের ভিতর যদি এই আওয়াজ হয় তাহলে তো বিষয়টা কেমন মনে হয় দুর্বল হয়ে গেছে আমার যুবক ভাইরা। তে যাই হোক, বাপ মায়ের খেদমতের কথা বলছে কে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই যে ঈদটা চলে গেল, আপনারা আজকে ঈদের মাঠে আসছেন, যার যার বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের কদমে একটা চুমা দিবেন, এমন কোন সন্তান আছে? এই যে ভুল করছেন। এখন অনেকে ফতুয়া দেয় যে কদম বুসি করা যাবে না, আছে না নাই? আর আমি বলে আর কিসের ফতুয়া, বাদ দেব ফতুয়া, ও ফতুয়া বাদ দিয়া আমি বলতেছি, আমি ফতুয়া দিই, শুনে নেন। কদম বুসি তো দূরের কথা, আপনার বাবার কদমে, আপনার মায়ের কদমে আপনি যদি ঠোঁটটা লাগাইয়া চুমা দিতে পারেন আদবের সাথে, আপনি যদি জিহ্বাটা লাগায় চুমা দিতে পারেন, আমি ফতুয়া দিয়ে গেলাম, মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, আপনার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। সুবহানাল্লাহ। আবার কোন হুজুর এটার দলিল কোনে? আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন না? ভালো। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? এখন সন্তানেরা দেখবেন আছে আছে খুব কইতে পারো, কিন্তু কাজের বেলায় একটাও নাই। ও ঢাকায় চাকরি করে, ও বিদেশে থাকে, যেখানে থাকে, বাপ মা অসুস্থ হইলে যে ছোট ভাই একটা ফোন দিয়ে কয় যে আম্মা অসুস্থ হয়েছে, ও কয় কি, কয় যা মঙ্গলহার দক্ষিণ পাড়া অমুক হাতুরিয়া ডাক্তার আছে না, ওর কাছে নিয়ে যা, নাপা ট্যাবলেট খাওয়া দে, ঠিক আছে বলে। আছে না নাই? আছে। রাগ করতেছেন কি? এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলেও চিকিৎসা করতে পারে না, অথচ শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি যদি একটা ফোন দেয়, এই হ্যালো, কে ফোন দিছে? শালি। শালি ফোন দিয়ে বলতেছে দুলা ভাই আম্মা অসুস্থ। ওরে বাবা, দুলাভাইয়ের পাওয়ার বাইরে গেছে। আম্মা অসুস্থ আগে বলবি না? কিসের টাঙ্গাইল, কিসের করোটা, কিসের কোন জায়গা, ডাইরেক্ট ঢাকা নিয়ে আয়, ওখানেও যদি না হয় মাদ্রাস নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। ঠিক কথা কন না কে? আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে ওর নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও নর্থ বেঙ্গল খোঁজে। ঠিক আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? আবার দেখেন 8 বছর 9 বছর এই যে পোলাবান ঠিক ঠিক করতেছে না, 8 বছর 9 বছর 10 বছর 12 বছর পর্যন্ত বাপের প্রশংসা করে, কয় এই মঙ্গলহর দক্ষিণ পাড়া গ্রামের ভিতর আমার বাপ শ্রেষ্ঠ বাপ। আছে না নাই? 12 বছর 13 বছর পর্যন্ত প্রশংসা করে, আর যখন ওর 15 বছর 16 বছর পার হয়ে যায়, 2 টাকা ইনকাম করা শিখছে, এইবার 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় কি, ওরা কি রে মাথা খারাপ নাকি, পাগল। আছে না নাই? আছে। ও 2 টাকা ইনকাম করে বাপে এসে কয় কি, কয় পাগল, মাথা খারাপ, বুঝে না। আছে না নাই? এই কথা কন না কে? তুমি বাপে পাগল কইতে চাও? তোমার লজ্জা থাকা দরকার, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমি ডাইনে বামে যাব না, যেহেতু রাত্রিবেলায় নয় দিনের বেলা আলোচনা, এই জন্য আমি মূল আলোচনা দিয়ে যাই। এইবার বিলাল রে বিয়া করাইব রে আমার টাঙ্গাইল জেলাবাসী, মেয়ে যখন পাওয়া যাইদা, আমার নবী ডাকে দেয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহু আকবার কোন? আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে দেওয়া ভাই রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় আলী, আমার পাগল সাহাবীটার জন্য একটা সুন্দর মেয়ে তালাশি করে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এই আলীটাই আবার কোন আলী জানেননি? যার ব্যাপারে
আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী যাই রে ভাই, লম্বা একটা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে বুঝাইয়া যায়। কাঠবাগানে যাইয়া কাঠুরিয়ার মেয়ের বিষয়ে আলোচনা হইয়া যায়। এইবার মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও নবীর স্বামী আসেন বাড়ির ভিতরে বইসা কথা বলি, আমারও একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। বাড়ির ভিতরে যখন প্রবেশ করে আলীর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণ মেয়ে বুঝি একটা পায়া গেছি। এইবারে বাড়ির ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, কাটুরি আমার নবীর সাহাবীকে বিয়া করাইতে যাই, কিন্তু তার সময় নয়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার কম। এইবারে কান্দার কয়, ভাই বিলালের সময় নাই, এই বিলাল দুই একদিনের মতো মারা যাইব, এই 2 দিনের জন্য বিয়ে দিতে পারবানি। এইবারে ডাক দিয়া কয়, না না সম্ভব না, সেই মানুষটা 2 দিনের ভিতর মারা যাইব, এই মানুষটার সাথে আমি বাবা হইয়া মেয়ে বিয়ে দিতে পারবো না। এই কথা যখন বইলা পালাই আলী রাদিয়াল্লাহু আনহু চোখ বরাবাদি বুক বড় ব্যথা নিয়ে ফুপায়া ফুপায়া কানতে কানতে বের হইতে যায়। এইবার মেয়েটা ঘরের ভিতর দিকে ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা গো, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। বলে কি কথা? বলে এই মুহূর্তে আমাদের বাড়িতে যেই মেহমান আসলো আব্বা জান, এই মেহমানের মুখে দেখলাম হাসি, অথচ বাড়ির ভিতর কি কথা হইল? এই মেহমানটা কানতে কানতে বের হয়ে যায়। এইবার মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা রে, এটা হইল নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বলে আসলো হাসতে হাসতে বের হইল কানতে কানতে, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো, তোমার বিয়ের ব্যাপারে কথা বললো। বলে তুমি কি বলছো? বলে আমি বলেছি 2 দিনের জন্য বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আমি জানতে চাই এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। 2 জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? ওই ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। 2 জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ওই তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না? 4 দ্বিখণ্ডিত করছে কে? আমার নবী। কথা কোন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কন্যা।
এই তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বাজান প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর তুমি সেই প্রস্তাব না কইরা দিছো আব্বা, তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। ও বাবা তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, অথচ ওই নবীর প্রস্তাব তুমি ফিরাইয়া দিছাও আব্বাজান, ওই নবী যদি কষ্ট পাই রে আব্বা, আল্লাহ কষ্ট পাইব, তাইলে তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, এই দুনিয়াও হারাইবা আখিরাতের ময়দানও হারাইবা, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা বইলা দাউরে বাবা, আমি রাজি আছি, আমি 2 দিন বুঝি নাই, 1 দিন বুঝি নাই, 1 ঘন্টা বুঝি নাই, 1 মিনিট বুঝি না, ও বাবা নবীকে ভালোবাসি আব্বা, আজকে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়ে যায় আব্বা, আমি হাসরের মাঠে দাঁড়াইয়া আমি বিলালের বিবির পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন রাজি হয়ে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও, সেই দিন বিলাল ময়রা যাইব গো, ওই দিন এইবার বিলালের জন্য মেয়েটাকে নিয়ে হাজির হয়ে যায়, আমার নবীর দরবারে যখন হাজির হয়ে যায় রে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল আর কান্দো না, বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি এজন্যই কান্দি গো নবী, কারণ আগে এতগুলো মেয়ে হাজির হয়েছে, একটা মেয়েও তো রাজি হয় নাই, এই মুহূর্তে একটা মেয়ে হাজির হয়েছে গো নবী, এই মেয়েকে আমার বিয়া করব নিয়ে। আমার নবী ডাক দিয়া কয় বিলাল কান্দো না, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই, আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় ও আলী মেয়েটারে বলছো নি আমার বিলালের আর সময় নয়, আমার বিলাল বিদায় হয়ে যাইব, বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মেয়েটার মুখ থেকে আপনি নবী শুনেন, এই মেয়ে সুন্দরী একটা মেয়ে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একদিন বুঝি না, আমি 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না, নবী গো 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়ে হয় আমার জীবন ধন্য হয়ে যাইব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বিলাল শুইনা পালাইছে, বিলাল একটা মুস্কি হাসি মাইরা দেয়, আমার নবী কয় বিলাল সুন্দর একটা মেয়ে পাইছো বুঝি এখন খুশি হইয়া গেছো? বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মেয়েটার জন্য আমি খুশি হই নাই। বলে কি জন্য খুশি হইলা? বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে যেমনে ভালোবাসি আমি বিলাল জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী, আরে এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই খুশিতে আমি বিলাল খুশি, কারণ এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার আমার নবী যখন লম্বা একটা ঘটনা রে ভাই, আমার নবী যখন সরাটা পরাইয়া দেয়, বিলাল রে যখন বিয়াটা পরাইয়া দেয়, সাহাবীদের মাঝে ডাকে দিয়া কয়, ও সাহাবীরা, কার কাছে কি আছে দান করো, এই মুহূর্তে আত্মা বইরা দাও। এইবার সাহাবীদের কাছ থেকে দানটা নেওয়া হয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার খেজুরের পাতা দিয়ে একটা ঘর তৈরি করা হয়। এইবার বিলালের জন্য বাঁশের ঘর। লম্বা একটা ঘটনা রে ভাই, স্বামী স্ত্রী দুইজন যখন বাঁশের ঘরে যাইব, ওই মুহূর্তে বাঁশের ঘরে যাই, কিন্তু বিলালের চোখ ভরা পানি, বিলালের চোখ বেবে পানিগুলো বৃষ্টির ফোঁটার মতো বুকটা ভিজায়া যায় রে। মেয়েটা নতুন শাড়ি পইরা কানতে কানতে ঘরের ভিতর ঢুইকা যায়, কারণ একটু পরে স্বামী বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, রোকায়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, রোকায়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার কোন। বাসর ঘরে ঢুকবে, আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। সবাই নাই? হ্যাঁ, বুঝতে পারে নাই, কি যে বোঝে নাই তা মনে হয় বোঝে নাই। সবাই শুনবেন তো? সবাই রাজি? আচ্ছা, আবার এই জায়গাটায়, এই ঘরের দরজায় এমন একজন ব্যক্তি আসবে যিনি সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি কিন্তু ওই দরজার সামনে যে দাঁড়াবে, মালাকুল মউত আজরাইলের সাথে কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কোনো সাহাবী ছিল না, তিনি ছিলেন একজন ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ উনি কিন্তু আল্লাহর নবীর জুব্বা মুবারক উপহার পাইছে। কথা কি বুঝতেছেন? পোশাক মুবারক রক্ত মাখা একটা জুব্বা নিয়ে আমার নবী মসজিদ নববীর ভিতরে এসে এরকম ভাবে একটা টুপলা খুলতেছে, এই টুপলাটা খোলে আর একটা রক্ত মাখা জুব্বা এরকম ভাবে টান দিছে। আল্লাহু আকবার কোন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী সাহাবীদের সামনে দুইটা চোখের পানি ফালায় এরকম ভাবে মুছতেছে, আর একটা জুব্বা মুবারক বের করে কান্দে আর কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার এই পোশাক মুবারকটা আমি একজনকে পুরস্কার করতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি এত সুন্দর একটা দামি জুব্বা মুবারক গিফট করতে চান? বলে হ্যাঁ। আবু বকর মনে মনে কয়, আল্লাহ, আমি বুঝি এই জুব্বা মুবারক পাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার ওমর কয়, আমি পাবো। উসমান কয় মনে মনে, আমি পাবো, কারণ আমি নবীর দুইটা মেয়ের বিয়া করেছি। কথা কোন ঠিক কিনা? আলী মনে মনে কান্দে, যে যাই বলুক না কেন, এই দামি জুব্বা মুবারক আমি আলী ছাড়া আর কেউ পাইতে পারে না, কারণ আমি নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী। কথা কোন ঠিক কিনা? আরে এক একজনের মনের ভিতরে এক একটা কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, ও ওমর, ও ওসমান, দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। কি হলো? না না না, আলী বলতেছে, আলী আর ওসমান যখন দাঁড়াইছে, আবু বকর এবার দাঁড়াইছে, ওইলো কি একারে নাম কইছে। যা, নাম কইছে কইছে, সমস্যা নাই, কারণ জুব্বা তো একটা, মানুষ দাঁড়াইছে দুইটা।
কতক্ষণ? জুব্বা কটা? মানুষ দাঁড়াইছে কটা? যদি একজন দাঁড়াইতো তাহলে খবর হয়ে যাইতো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নবী যেহেতু দুইজনকে দাঁড়া বের করেছে, এক যুব্ব তো আর দুইজন পাবে না। তাহলে দেখি কি ঘটনা ঘটে। আল্লাহ আকবার কর। এইবারে আমার নবী ডাকে দিয়া কয়, ও বাবা, আমার এই জুব্বা মোবারকটা তোমরা হাতে লিয়া যাও। এমন একজন পাগল আছে রে, ওই পাগলটাকে এই জুব্বাটা পুরস্কার দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, আপনি যাকে জুব্বা মুবারক দিতে চান ওই মানুষটারে দেখছেননি? আমার নবী কয় না। বলে ওই মানুষটা আপনাকে দেখছেনি? বলেন না। বলে তাইলে কেমনে দিবেন? জানার দরকার আছে না নাই? আরে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না রে। আমার নবীরে দেখতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। যদি দেখতে পারতো তাইলে তার কি হইতো ভালো করে শুনে নাও। এই ব্যক্তিটা একদিন আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। জনম দুঃখিনী মায়ের খেদমত করতো। মায়ের একটা টোপলার ভিতরে বইরা রাখতো ঝুরি। ওই যে সার পাতা তোলে পিছনে একটা ঝুরি থাকে না, ওইরকম একটা টোপলা বান্ধা মায়ের সবসময় ঘাড়ে করে নিয়ে মরুভূমিতে চাইতো, ছাগল চড়াইতো, তাও ওইটা পিছনে থাকতো। যেখানে যাইতো মায়ের টোপলার ভিতর বইরে রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসারাই বাসছে, একটা বার চিন্তা করে দেখেন। আমি কেন মায়ের কথা বলি? অনেকে এই কথা শুনলে হয়তো আগুন জ্বলে, কিন্তু আগুন জ্বলে কিচ্ছু করার নাই ভাই। আমি পায়ে হাত দিয়ে বলি, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। এই বাপ মা যে কি সম্পদ, এটা বাচ্চা থাকতে বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবীর দরবারে যাইতে চাই রে। এই পাগলা ডাক দিয়া কই, মা, ও মা, আমি একটু রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কই, বাবা, নবীকে দেখতে চাও রে বাবা? দেখবা তাতে কোনো দুঃখ নাই রে বাবা। ও বাবা, কিন্তু আমি মায়ের খেদমত করার মতো কেউ হই নাই। ও বাবা গো, তুমি দেখতে যাও তাতে দুঃখ নাই, কিন্তু দেরি করা যাবে না। আল্লাহু আকবার। এই পাগলটা মায়ের অনুমতি নিয়ে যখন রওনা দিছে রে, আমার নবী কয় আমার বাড়ি আইছে। এই পাগলাটা গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি পাগল আপনাকে দেখতে চাই। আরে এই কথা যখন গেটের সামনে দাঁড়ায়া বলছে রে বাবা, আমার নবীর বিবি ঘরের দিকে আওয়াজ দেয়, রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে নাই। এই কথা শোনার পরে এই পাগলা একটা কদম সামনে দেয় নাই, অমনি পিছন দিকে পাটা বাড়াইয়া জনম দুঃখিনী মায়ের কাছে এসে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী বাড়ির ভিতর ঢুকবে এমন একটা গ্রান পাইছে রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয়, ও আয়েশা, আমার বাড়ির ভিতর কেউ আইসলনি, দামি কোনো মেহমান বুঝি আসছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো তারে দেখি নাই, তবে আওয়াজ পাইছিলাম। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, আজকে আমার বাড়িতে এমন একটা দামি মেহমান ছিল রে আয়েশা, তুমি তারে কেন বসতে দিলা না, তারে কেন খাইতে দিলা না? ও আয়েশা, জানোনি আমার ওই পাগলটা ঠিক মতো খাবার খাই না, ওর পেটের কুদায় পেটের চামড়াটা পিছনে লাগিয়ে গেছে। ও আয়েশা, ওই পাগলটার বুকের ভিতর পশম আর পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। ওই পাগলাটাই আমি নবীরে দেখতে চাই রে, তারে তুমি খাইতে দাও নাই। বলে, নবী গো, আমি গেটের সামনে দিয়ে উঁকি দিয়া দেখেছিলাম গো নবী, বুকের ভিতর পশম। ও মায়ার নবী গো, পেটটা বুঝি পিঠের সাথে লাইগা গেছে, এত হ্যাংলা পাতলা হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী পুপায়া পুপায়া কান্দে। ও সাহাবীরা রে,
আমার এই জুব্বা মোবারকটা ওই পাগলার এই দিবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়া হারিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়া হারিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার। এই লম্বা একটা ঘটনা রে ভাই, এই পাগলা কিন্তু বিলালের ঘরের দরজার সামনে আসবে। আল্লাহু আকবার কোন। আলোচনাটা কি পুরোপুরি শুনবেন? দেখি কত বাজে, আমাকে টাইম দিয়েছেন কই? আল্লাহ, টাইম না পার হয়ে গেছে। চলবো তো? সবাই রাজি? আচ্ছা, তাইলে যেহেতু আপনাদের ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়ন কল্পে এত সুন্দর একটা আয়োজন, আমি বিলালের বাসর ঘরের কাহিনীটা বলবো। আর এখানে মালাকুল মউত আজরাইলকে ঠেকাবে এই পাগলটা, জোরে কোন সুবহানাল্লাহ। তার আগ মুহূর্তে আমি চাই কোন ব্যক্তিটা এই ঈদগাহ মাঠকে ভালোবেসে আজকে 5,000 টাকা 10,000 টাকা যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, কারণ আমি ওই ধরনের বক্তা নয়। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দাও, টাকা ছেড়ে বলে করতে দাও। আল্লাহ তোমার আরেকটা যুবক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দাও, টাকা ছেড়ে বলে করতে দাও। আল্লাহ জেনে তো দান করছে, দান কোন আর আগে দেন।